আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার ব্যবহার করে খুব সহজেই মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন। এই এক ভিডিওতে A to Z সব কিছুই শেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, তবে এটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না, কারণ প্লে স্টোর থেকে ইনস্টল করলে কাইনমাস্টার সফটওয়্যারে তাদের একটি ওয়াটারমার্ক থাকে। আপনারা যে কোনো ব্রাউজার থেকে এদের এপিকো মোডটা ডাউনলোড করে তারপরে এটা ইনস্টল করবেন। এই নিয়ে অলরেডি অনেক ইউটিউবারের ভিডিও রয়েছে যে কিভাবে ওয়াটারমার্ক ছাড়াই কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করতে হয়। যদি না জানেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নেবেন। তারপরে আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন কাইনমাস্টারের, এই আইকনের উপর জাস্ট ক্লিক করবেন। দেন নিচে দেখুন এখানে বেশ কিছু ফাইল দেখাচ্ছে। আপনারা যখন নতুন ওপেন করবেন তখন আপনাদের এটা দেখাবে না। আপনারা যখন যে কোনো ভিডিও বা ফটো নিয়ে যখন কাজ করবেন তখন যতগুলো ফাইল নিয়ে কাজ করেছেন সেই সমস্ত ফাইলগুলো নিচে এখানে আপনার শো করবে, যেন পরবর্তীতে আপনি আবারও এই সমস্ত ফাইল নিয়ে কাজ করতে পারেন। তো প্রথমে দেখুন নিউ প্রজেক্ট, এই বাটনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিও আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন রেশিওতে ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন। এবং এখানে দেখুন ইন্টার প্রজেক্ট নেম, এখানে আপনি ইচ্ছা মতন যে কোনো ফাইলের নাম দিতে পারেন আপনার খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো আমি জাস্ট 16:9 রেখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তারপরে দেখবেন আপনার মিডিয়া ব্রাউজারে চলে গেছে। তারপরে আপনি যে ভিডিও বা ফটোটাকে এডিট করতে যাচ্ছেন সেটি আপনি এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে আমার একটি ভিডিও নেওয়া হয়ে গেছে। আপনি যদি একাধিক ভিডিও নিতে চান তাহলে একটি নেওয়ার পর আবারও যে ভিডিওটি নিতে চান সেই ভিডিওর উপর জাস্ট আপনি ক্লিক করবেন। আমি আরো একটি ভিডিওর উপর জাস্ট ক্লিক করছি। দেখুন আমার দুইটি কিন্তু ভিডিও অ্যাড হয়ে গেছে। এবারে আমি জাস্ট এই টাইম লাইন থেকে এই ভিডিওর উপর জাস্ট ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনটা ওপেন হয়েছে। এখন আমাদের অনেক সময় কিন্তু ভিডিও শুরু বা শেষের দিকে কাট করার প্রয়োজন হয়, আর এই কাটটা করার জন্য আপনি ভিডিও লেয়ার থেকে এই টাইম স্কেলটা নিয়ে যাবেন যে কোন জায়গাতে কাটতে চান। সেই জায়গায় নিয়ে যেয়ে আপনি টাইম লাইন থেকে এই ভিডিওর উপর জাস্ট ক্লিক করবেন। দেন এখানে দেখুন ট্রিম অর্থাৎ সিজারের একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। দিয়ে দেখুন ট্রিম লেফট, এটি যদি ক্লিক করেন তাহলে বাম দিকের অংশটা আপনার কেটে যাবে। সাপোজ আমি এখন ট্রিম লেফট করলে দেখুন আমার কিন্তু বাম দিকের অংশটুকু কেটে গেল। আমি এটাকে আবারও আনডু করে দিচ্ছি, তার জন্য এখানে দেখুন আনডু করার অপশন রয়েছে, এই আইকনে ক্লিক করে আমি এটাকে আনডু করে দিলাম। তারপরে দেখুন ট্রিম রাইট, আপনারা যদি ডান পাশের অংশটুকু কেটে ফেলতে চান তাহলে ট্রিম রাইট এটি ক্লিক করবেন। তাহলে দেখবেন ডান পাশে যতটুকু অংশ আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এবং যদি আপনারা মাঝের কোনো অংশ ডিলিট করতে চান বা কাটতে চান সেক্ষেত্রে টাইম স্কেলটা নিয়ে গিয়ে ওখানে ক্লিক করে স্প্লিট এই অপশনে ক্লিক করবেন। দেন আবারও আপনারা টাইমলাইন থেকে কতটুক পর্যন্ত কাটবেন সেইটুক অংশের কাছে স্কেলটা নিয়ে যায় আবারও আপনারা স্প্লিট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখুন এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা যেটুক অংশ ডিলিট করব মাঝের এই অংশটুকুর উপর জাস্ট ক্লিক করব টাইমলাইন থেকে। দেন এবারে এই পাশে দেখুন ডিলিট এর একটা আইকন রয়েছে, ডিলিট আইকনে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেল। আমি আবারও ব্যাকে আনডু করে দিচ্ছি, তার জন্য ব্যাক অপশনে ক্লিক করলাম। আপনি টাইমলাইনে যে ভিডিও বা অডিও ফাইলটা দিয়েছেন সেই ভিডিওর উপর জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখবেন এখান থেকে মেনু বার ওপেন হবে। প্রথমে দেখুন মিক্সার, অর্থাৎ আপনার ভিডিওতে যে অডিওটা রয়েছে বা কোনো অডিও ফাইল নিয়ে কাজ করলে সেটার আপনারা ভলিউম ইচ্ছে মতন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, হাই করতে পারবেন, লো করতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন অডিওতে। আমি আবারও ব্যাক অপশনে ক্লিক করছি এবং নিচে দেখুন স্পিড। অনেক সময় দেখবেন যে ভিডিওতে স্লো মোশন বা ফাস্ট মোশন ব্যবহার করা হয়, আর এটি মূলত এই স্পিড অপশনে ব্যবহার করা যায়। এখানে দেখুন এই 1 সিলেক্ট হয়ে আছে এবং যত কম হবে তত আপনার এটি স্লো মোশন হবে, এবং এটা যত আপনার এই দিকে যাবে ডান দিকে অর্থাৎ 2 গুণ হবে তত এটি ফাস্ট ফরওয়ার্ড হবে। তো এভাবে আপনারা স্পিডের অপশনটা কন্ট্রোল করতে পারবেন যে আপনারা স্লো মোশন বা ফাস্ট মোশন আপনারা এই স্পিড অপশনে ক্লিক করে আপনারা করতে পারবেন। অনেক সময় দেখবেন যে আমাদের অনেক ভিডিওতে রিভার্স ইফেক্ট ব্যবহার করতে হয়, যে অনেকে উল্টো পথে দৌড়চ্ছে বা হাঁটছে, এটা মূলত এই রিভার্স ইফেক্ট ব্যবহার করে হয়। রিভার্স ইফেক্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন শেষের অংশটুকু শুরুর দিকে গেছে এবং শুরুর অংশটুকু শেষের দিকে গেছে। এভাবেই মূলত রিভার্স ইফেক্টটা ব্যবহার করতে হয়। এবং অনেক সময় দেখবেন আমাদের অনেক কিছু জুম করে দেখানোর প্রয়োজন পড়ে, আর এই জুম করে দেখানোর জন্য আপনারা নিচে এখান থেকে দেখুন প্যান অ্যান্ড জুম এই অপশনে ক্লিক করবেন।
দেন এখান থেকে দেখুন স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন দুইটি অপশন রয়েছে। এই জুমটা করার জন্য স্টার্ট পজিশন কতক্ষণ থেকে শুরু করবেন সেটা আপনারা এই ভিডিও লাইন থেকে টাইম স্কেলটা সেই জায়গাতে রাখবেন। দেন স্ক্রিনে আপনারা জাস্ট আঙ্গুল দিয়ে এটাকে ড্রাগ করে বড় করে দিবেন, তাহলে দেখুন জুম হয়ে গেল। এখানে কিন্তু আমাদের জুমের আইকনটাও সিলেক্ট হয়ে গেছে। এবং এন্ড পজিশন এই অপশনে ক্লিক করবেন। দেন এই এন্ড পজিশনে আপনারা কোন অংশটুকু আপনারা জুম করতে চাচ্ছেন কিভাবে সেটুকু আপনারা এভাবে জুম করে দিতে পারেন। আমি এটুকু অংশ জুম করে দিচ্ছি। দেন এবারে ইকুয়াল আইকনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের পুরো অংশটুকু জুম হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ব্যাক অপশনে ক্লিক করছি। এখন দেখুন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখালে দেখবেন এখন কিন্তু এটা আমাদের জুম হয়ে দেখাচ্ছে এবং ঠিক সেই পর্যন্ত হয়ে তারপরে কিন্তু জুম আউট হয়ে যাবে। আপনারা এভাবে ইচ্ছা মতন কাস্টমাইজ করে জুম ইন এবং জুম আউটের ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। আমাদের কিন্তু ভিডিও লেয়ারের এখানে নিচে দেখুন রোটেট অ্যান্ড মিরর, অর্থাৎ মিরর অপশন যদি আমরা হরিজন্টালি এই আইকনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের ডান পাশের ব্যক্তি বাম পাশে চলে গেছে এবং বাম পাশের ব্যক্তি ডান পাশে চলে এসেছে। তো এভাবে মিরর ইফেক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং নিচে দেখুন ফিল্টার অপশন রয়েছে, আপনারা ইচ্ছা মতন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার ভিডিও ফাইলের যে কালারটা দিবেন সেই কালারটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা ফিল্টার অপশনে ক্লিক করে ভিডিওর কালারটা ঠিক করতে পারেন এবং অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা আরো ঠিকভাবে ভিডিওর কালারটা কাস্টমাইজ করতে পারবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে ইচ্ছা মতন কালার নিয়ে আসতে পারবেন আপনার ভিডিও ফাইলে বা ফটোতে। আমরা আবারও ব্যাক অপশনে ক্লিক করছি। দেন নিচে দেখুন ভিগিনিটি, এটি অবশ্যই আপনারা এই অ্যানাবল অপশনে ক্লিক করলে দেখবেন চারো সাইডে একটা হালকা শ্যাডো আসছে। এটা দিলে এরকম আসবে, খুব সুন্দর একটা কাজ করে। এবং নিচের যে অপশনগুলো আছে রিভার্ট, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো অ্যানিমেশন দিতে চান এই অপশনগুলো আপনারা ক্লিক করে নিতে পারেন। এবং নিচে দেখুন এক্সট্রাক্ট অডিও, অর্থাৎ আপনার ভিডিও ফাইলে যদি কোনো অডিও থাকে সেই অডিওটা যদি আপনারা বাদ দিতে চান তাহলে সেই অডিও থেকে আপনারা এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করতে পারেন। আপনারা ভিডিও ফাইলে ক্লিক করবেন, দেন মেনু বার থেকে নিচে আসবেন, দিয়ে এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমার এই ভিডিও ফাইল থেকে অডিও ফাইলটা কিন্তু আলাদা হয়ে গেছে টাইম লাইনে। এবারে এই অডিও ফাইলের উপর জাস্ট ক্লিক করবেন। দেন এবারে আপনারা এই ডিলেট আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটি ডিলেট হয়ে যাবে। বাট আমি ডিলেট করছি না। মেনু বারে মূলত এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আমাদের অনেক সময় যে একটি ভিডিওর সাথে আরেকটি একাধিক ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে, সেটি অ্যাড করার জন্য আপনারা এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। দেন যে ভিডিওটা আপনারা দিতে চান সেই ভিডিওর উপর জাস্ট ক্লিক করবেন। আমরা এই ভিডিওটি দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আরেকটা ভিডিও আমাদের অ্যাড হয়ে গেছে। এছাড়াও ভিডিওতে আপনারা টেক্সট দিতে চাইলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। দিয়ে নিচে দেখুন টেক্সট লেখা আছে, এই টেক্সট অপশনে ক্লিক করে আপনারা যা লিখতে চান সেটি আপনারা লিখে দেবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এই টেক্সটকে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট দিয়ে আরো আকর্ষণীয় করতে পারবেন। ইন অ্যানিমেশন, অর্থাৎ আপনারা যদি কোনো একটা অ্যানিমেশন দিতে চান যে যখন শুরু হবে সেটা কিভাবে হবে, দেন আপনি এখান থেকে এটিকে ড্রাগ করে বড় করতে পারেন আপনার লেখাটি। তারপরে আপনি যদি কোনো ওভারঅল অ্যানিমেশন দিতে চান যতক্ষণ আপনার স্ক্রিনে লেখাটা থাকবে ততক্ষণ কি ধরনের অ্যানিমেশন হবে সেটিও আপনি সিলেক্ট করতে পারবেন। এবং যখন লেখাটা শেষ হয়ে যাবে তখন আউট অ্যানিমেশন আপনারা এখান থেকে দিতে পারবেন। এছাড়াও আপনারা এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি রেড কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এছাড়াও আপনারা লেখাটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে এখান থেকে নিতে পারবেন। আমি কম করে দিচ্ছি, আবার বাড়িয়ে দিলাম, ব্যাকে ক্লিক করছি। এছাড়া আপনারা এই লেখাটাকেও আপনারা আগের মতন মিরর করতে পারবেন বা ব্লেন্ডিং করে এটার অপাসিটিও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সেম আগের মতো। দেন আমি আবারও ব্যাকে করছি এবং টেক্সটে আপনারা আউটলাইন দিতে চাইলে আউটলাইন দিতে পারবেন। এখান থেকে এনাবল করে দিলে আপনার আউটলাইন হবে এবং আউটলাইনে আপনি কোন কালার দিতে চান এই কালার অপশনে ক্লিক করে আপনারা ইচ্ছা মতন কালার দিতে পারেন। গ্লো ইফেক্ট দিতে চাইলে গ্লো ইফেক্টে ক্লিক করবেন এবং আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এই অপশনে ক্লিক করে দিতে পারেন। এভাবে ইচ্ছে মতন আপনার টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারবেন। ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে এই ফন্ট অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টের উপর ক্লিক করবেন দেখবেন সেই ফন্টটা আপনার সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখুন আমার ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি ব্যাক অপশনে ক্লিক করছি। এখন যদি প্লে করে দেখাই তাহলে দেখবেন ঠিক একই রকম ভাবে অ্যানিমেশন যেটা দিয়েছি সেই অ্যানিমেশন দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এভাবে আপনারা টেক্সট দিতে পারবেন। এছাড়াও আপনারা যদি এদের কোনো স্টিকার ব্যবহার করতে চান তাহলে লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে যে স্টিকার
স্টিকার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও এই স্টিকার অপশনে ক্লিক করবেন। এদের অসংখ্য স্টিকার রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে দেখুন যে ঘরের আইকনটি রয়েছে, এখানে ক্লিক করে আরো অসংখ্য স্টিকার রয়েছে স্টোর করা, এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেটার উপর আপনারা ক্লিক করবেন সেটি আপনার কাইনমাস্টার সফটওয়্যারে ডাউনলোড হয়ে যাবে, তখন পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ক্রস অপশনে ক্লিক করে কেটে দিচ্ছি। দেন আবারও ব্যাকে চলে যাচ্ছি। এবারে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব। দেন এখানে দেখুন ইফেক্ট, আপনারা যদি ভিডিওতে কোনো ইফেক্ট দিতে চান যে অ্যানিমেশন টাইপের, তাহলে ইফেক্টটা দিতে পারবেন। এখান থেকে বেসিক ইফেক্ট মাত্র সিলেক্ট হয়ে আছে। আপনারা সেম আগের মতন এই ঘর আইকনে ক্লিক করে অসংখ্য ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা ক্লিক করে আপনাদের সফটওয়্যারে প্রথমে ডাউনলোড করে নেবেন। আমি ক্রস অপশনে ক্লিক করছি। আপনারা যে জায়গাগুলোতে স্প্লিট করে কাটলেন সেই জায়গাগুলোতে কোনো অ্যানিমেশন দিতে চাইলে এই কাটের যে অংশটা রয়েছে এই কাটের অংশের উপর ক্লিক করবেন। দেন দেখবেন এখান থেকে বিভিন্ন অ্যানিমেশনের স্টাইল রয়েছে, যে অ্যানিমেশনের উপর ক্লিক করবেন দেখবেন সেই অ্যানিমেশনটা আপনার শো হবে। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এবারে দেখবেন আমি যখন আপনাদের সামনে ভিডিওটা প্লে করব সেই অ্যানিমেশনটা দিয়ে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছে। দেখুন আমাদের কিন্তু অ্যানিমেশনটা নিয়ে নিয়েছে। এভাবে আপনারা অ্যানিমেশন ইফেক্ট দিতে পারবেন। এছাড়াও ভিডিওতে অনেক সময় আমাদের গ্রিন স্ক্রিন ফটো বা ভিডিও ব্যবহার করার প্রয়োজন হয়, সেগুলো কিভাবে করতে হয় চলুন দেখে নিই। এজন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়া অপশনে ক্লিক করবেন, দিয়ে আপনার গ্রিন স্ক্রিন সেই ভিডিও বা ফটোটাকে আপনারা জাস্ট ক্লিক করে নিয়ে চলে আসবেন। আমি এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও দিলাম, এটিকে আপনারা ড্রাগ করে ইচ্ছা মতন ছোট বড় করে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এবং এখান থেকে মেনু বার থেকে নিচে আসবেন, নিচে এসে একদম দেখবেন ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে, এই ক্রোমা কি অপশনে ক্লিক করবেন। দিয়ে এখানে জাস্ট এনাবল এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখানে ডাইরেক্ট গ্রিন স্ক্রিনটা রিমুভ হওয়ার কারণ হচ্ছে এখানে নিচে দেখুন কি কালার, এটি কিন্তু গ্রিন সিলেক্ট হয়ে আছে, এখানে ক্লিক করুন। আপনারা যদি অন্য কোনো স্ক্রিন রিমুভ করতে চান সেটি হতে পারে হোয়াইট, ব্ল্যাক, রেড, তাহলে আপনারা যে স্ক্রিনটা রিমুভ করতে চান সেটির কালার আপনারা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে দেখবেন আপনারা প্রত্যেকটা কালারই আপনারা রিমুভ করতে পারবেন, যে শুধুমাত্র যে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন তা কিন্তু না। আমি যে এখন এই যে সাবস্ক্রাইবারের এই গ্রিন স্ক্রিন ভিডিওটা দিলাম, এখানেও চাইলে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন, যে অ্যানিমেশন যখন শুরু হবে ভিডিওটা বা ফটোটা তখন ইন অ্যানিমেশন বা ওভারঅল অ্যানিমেশন সেম আগের মতন আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন। এবং এর জায়গাতে যদি আপনি ভুল করে দেন বা এর জায়গাতে যদি অন্য কিছু রিপ্লেস করে দিতে চান, তাহলে এই রিপ্লেস এই অপশনে ক্লিক করে আপনারা আবারও সেই মিডিয়া ব্রাউজার অপশন যেতে পারবেন। যে ফাইলটি বা যে আপনার ভিডিও বা ফটোটা দিতে চান সেটির উপর ক্লিক করবেন। যদি কোনো কারণে ভুল জিনিস দিয়ে ফেলেন তাহলে আপনারা এই কাজটি করতে পারেন। আমি ক্রস অপশনে ক্লিক করছি, দেন ব্যাকে চলে যাচ্ছি। এছাড়াও দেখবেন আমাদের যখন ভিডিওতে বা অডিওতে যখন শুরু হয় তখন হঠাৎ করে যদি হাই ভলিউম দিয়ে শুরু হয় তাহলে শুনতে কেমন যেন মনে হয়। তো এখানে যদি ভলিউমটা একদম আস্তে আস্তে শোনা গিয়ে তারপরে যখন জোরে হয় তাহলে সেটা শুনতে ভালো লাগে। তো সেটা করার জন্য আপনারা এই যে সেটিংস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন অডিও মাস্টার ভলিউম, এটিকে এনাবল করে দিবেন। দিয়ে নিচে দেখুন অডিও ফেড ইন, এটিকে এনাবল করে দিবেন ক্লিক করে। তাহলে দেখবেন আপনার যখন অডিওটা শুরু হবে তখন খুব আস্তে আস্তে ভলিউম দিয়ে পরে হাই ভলিউম হয়ে শুরু হবে। এবং আপনার এই যে অডিও ফেড আউটটাও যখন ভিডিওটা যখন বা অডিও ফাইলটা যখন শেষ হবে তখন খুব স্মুথ ভাবে শেষ হবে। আপনারা এটাকেও এনাবল করে দিতে পারবেন এখান থেকে। এবং এই যে নিচের এই ভিডিও অপশনে ক্লিক করে আপনারা ভিডিওতে সেম ফেড ইন এবং ফেড আউট এই ইফেক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট ক্লিক করে এগুলোকে এনাবল করে দিবেন, দিয়ে এই ক্রস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি ভলিউমটাকে 0 করে রেখেছি আমার রেকর্ডিং করার সুবিধার্থে। তবে আপনারা এই ফেড ইন ফেড আউট যখন ব্যবহার করবেন তখন নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। এছাড়াও আপনি সরাসরি এখান থেকেই কিন্তু যে কোনো ভয়েস রেকর্ড করতে পারবেন। এখানে দেখুন রেকর্ডিং এর আইকন রয়েছে, এই আইকনে জাস্ট ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের মাইক্রোফোনটাকে অ্যালাউ করে দিবেন। দিয়ে এখন দেখুন আমি যে কথাটা বলছি সেটার কিন্তু ওয়েভ হচ্ছে, তার মানে আমি এখন যে কথাটাই বলবো সে কথাটাই কিন্তু রেকর্ড হবে। তার জন্য এই স্টার্ট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু কথা রেকর্ড হয়ে যাবে। তারপর যখন রেকর্ড কমপ্লিট হয়ে যাবে স্টপ বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার রেকর্ডিংটা শেষ হয়ে গেছে। তা আমি এটিকে ব্যাকে যেয়ে দিচ্ছি, আমি এখন রেকর্ডিং করতে চাচ্ছি না। এছাড়াও যদি আপনাদের এখানে নিজস্ব কোনো অডিও ফাইল ইনপুট করতে চান তাহলে অডিও আইকনে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের মিডিয়া ব্রাউজারে ঢুকে এই মিউজিকটাকে অ্যাড করতে পারেন। আমি ক্রস অপশনে ক্লিক করে কেটে দিচ্ছি। এছাড়াও যদি আপনি এখানে সরাসরি কোনো ফটো বা ভিডিও করতে চান তাহলে আপনারা এই মাঝের আইকনে ক্লিক করবেন, দিয়ে ক্যামেরা
অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনাদের ফটো নেওয়ার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ক্যামেরা নিতে পারবেন। এছাড়া আপনারা ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও করতে পারবেন। আমি ক্রস অপশনে ক্লিক করছি, তাহলে আপনারা সরাসরি ফটো এবং ভিডিও এখান থেকে করতে পারবেন। আপনারা আনডু করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন এবং রিডু করতে চাইলে নিচের এই অপশনে ক্লিক করবেন, তাহলে আনডু এবং রিডু করা যাবে এই নিচে এই দুইটি আইকন থেকে। এছাড়া একটি ভিডিও চলাকালীন আমাদের অন্য কোনো ভিডিও বা ফটো অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা সেম আগের মতন লেয়ার অপশনে ক্লিক করবেন, দিয়ে মিডিয়া অপশনে ক্লিক করবেন, দেন যে ফটোটা বা যে ভিডিওটা আপনারা দিতে চান সেটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি। এখন আমাদের কিন্তু এখানে ভিডিও ফাইলটা চলে এসেছে এবং এখানে মেনু বারের নিচে দেখুন এখান থেকে ক্রপিং এর আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে যদি আপনারা কোনো মাস্ক আকারে দেখাতে চান তাহলে এই অপশনে জাস্ট ক্লিক করে এনাবল করে দিবেন। আমাদের কিন্তু এটা মাস্ক হবে এবং শেপ এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আপনারা কোন শেপে নিতে চান সেটি সিলেক্ট করতে পারবেন। লাভ আইকন চান না সার্কেল, আপনার ইচ্ছে মতন কিন্তু এখান থেকে করতে পারবেন আপনারা মাস্ক হিসেবে, এবং এটাকে ইচ্ছে মতন যে কোনো জায়গাতে ড্রাগ করে রাখতে পারবেন। এখন যদি ভিডিওটা প্লে করে দেখায় দেখবেন দুটো ভিডিও কিন্তু একসাথে আসবে, এবং এই ভিডিওতেও আপনারা চাইলে ইফেক্ট দিতে পারবেন, অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশন সেম আগের মতো এখান থেকে আগের অ্যানিমেশনগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এভাবে যখন আপনার ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে যখন আপনারা এক্সপোর্ট করবেন এর উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিও ফাইলটা আপনাদের মিডিয়া ব্রাউজারে সেভ হয়ে যাচ্ছে। আপনারা যদি এই অ্যাপসটি একবার ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, অনেক সহজ একটি অ্যাপস। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।